24 রমজান থেকে 29 রমজান পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে সাহারির আগে আপনারা যদি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 9 বার পড়েন, আপনার জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না এবং আপনাকে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না। আপনাকে কখনোই অন্য কারো কাছে অন্য কারো থেকে টাকা পয়সা ধার করতে হবে না। আপনার জীবনের অভাব বলতে কোনো কিছুই থাকবে না। দিন দিন আপনার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। এই পর্যন্ত এই আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যারাই আমল করেছে আলহামদুলিল্লাহ সকলেই ফলাফল পেয়েছেন এবং সকলেই ভালো অবস্থানে রয়েছেন। যদি আপনারা নিয়মটা ফলো করে ভালো করে আমল করতে পারেন, আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তাই বলছি, টেনে ভিডিও যদি আপনারা দেখেন হয়তো কোনো পয়েন্ট মিস হবে, তাহলে আপনাদের দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে দেখতে মাহে রমজান প্রায় শেষের দিকে চলে আসছে। এখনই সুযোগ আমাদের জীবনের সকল কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আমাদের জীবনের অভাব, অনটন, দুঃখ, কষ্ট, ঋণের সমস্যা যাবতীয় কিছু যদি আমরা এই সময়টুকুতে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আমাদের দোয়া কখনোই আল্লাহ তাআলা ফেরত দেবেন না খালি হাতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি যদি আপনার জীবনে হতাশায় ভুগে থাকেন, চারদিক থেকে বিপদ আপনাকে ঘিরে রেখেছে, কোনোভাবেই যেন হতাশা, বিপদ আপদ, রিজিকের সমস্যা, ফ্যামিলিতে ঋণ রয়েছে, কোনোভাবেই যেন আপনি জীবন থেকে ভালো কিছু আশা করতে পারছেন না। ইতিমধ্যে আপনি বেকার অবস্থায় রয়েছেন, বিদেশে যেতে চাচ্ছেন, যেতে পারছেন না, যে কঠিন অবস্থাতেই থাকুন না কেন, কিন্তু কোনোভাবেই সেই বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারছেন না। কিন্তু এই বিপদ আপদ, অভাব অনটন থেকে কিভাবে দোয়া করলে, কোন পদ্ধতিতে দোয়া করলে এবং আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইলে আমরা বিপদ আপদ থেকে বাঁচতে পারবো, আল্লাহ তাআলা আমাদের এই বিপদ আপদ দূর করে দেবেন, অভাব অনটন দূর করে দেবেন, আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে কোন পদ্ধতিতে কিভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দান করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সংকট দিয়ে তাকে পরীক্ষা করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। আপনার জীবনে যদি কোটি টাকা লেখা থাকে যে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবেন, আপনি সেই টাকা যতদিন পর্যন্ত ইনকাম না করবেন, এর আগে আপনার মৃত্যুবরণ হবেন না। কারণ আপনার রিজিক ফিক্সড করা রয়েছে। আপনার রিজিক থাকা অবস্থায় আপনি কখনোই মৃত্যুবরণ করবেন না। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে হবে। সঠিক নিয়মে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভারিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে তওবা করলে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি ভারিয়ে দেন। কারণ এটা হচ্ছে সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12, আপনারা একটু যাচাই করে দেখতে পারেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরও ধন সম্পদ বৃদ্ধি করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইতে হবে, কোন পদ্ধতিতে চাইতে হবে, আজকে জানতে পারবেন। আজকের এই আমলটি প্রিয় ভাই ও বোনেরা বহুবার পরীক্ষিত আমল। আপনি যদি ইতিমধ্যে বড় কোনো বিপদ আপদে পড়ে থাকেন, যে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোনোভাবেই যেন আপনি সেই বিপদ আপদ থেকে বের হওয়ার জন্য কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, যদি আজকে এই আমলের সাথে যদি এই আমলটি নিয়মিত করতে পারেন, বিপদ আপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখাবেন। আপনাকে শুধু জাস্ট নিয়মটা ফলো করতে হবে। কারণ আপনার জীবনে, আমার জীবনে আমরা সঠিক নিয়ম মেনে যে দোয়া করে থাকি, জীবনে যতগুলো দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে না করতে জানেন না, যদি আমরা নিয়ম মেনে আমল করি।
অবশ্যই অনেকে বলবেন, তাহলে আমল করছি, আমল দ্বারা ফলাফল পাচ্ছি না কেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া 3 ভাগে কবুল করে থাকেন। এক হচ্ছে আপনি সরাসরি যা চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরাসরি তা দিয়ে দেন, নতুবা সেটা আপনার জন্য আখিরাতের জন্য রেখে দেন। হয়তো পারে বা আখিরাতের জন্য রাখেননি, কিন্তু আপনাকে একটু পরে দেবে, নগদ নয়, আখিরাতের জন্য একটু পরে দেবে, বা আপনাকে আপনার জীবনে বিপদাপদ হতো, সেই বিপদাপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে তা দূর করে দেন। দোয়া, মুমিনের দোয়া কখনোই বিফলে যায় না। কারণ আপনার যদি ভাগ্য পরিবর্তন হচ্ছে না, জীবনে কোনো কিছুই চেঞ্জ করতে পারছেন না, দোয়াই কেবল পারে আপনার এই সকল সমস্যা সমাধান করতে। কারণ তিরমিজি শরীফে হাদিস রয়েছে 2139 নম্বর হাদিসটি আপনারা একটু দেখবেন, যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আমরা যারা আমল করছি, আমল দ্বারা ফলাফল পাচ্ছি না, দেখুন আপনার মাঝে এই সমস্যাগুলো রয়েছে কিনা। 99% মানুষেরই দোয়া কবুল হচ্ছে না আজকের এই ভুলগুলো থাকার কারণে। 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করুক, তাহলে আপনি পিতামাতার কথা শুনুন, তাদের অবাধ্য হবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করে দোয়াতে বলে, হে আল্লাহ, আমি অমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না, আমি অমুককে পছন্দ করি না, এমন কোনো দোয়া বার্তা যদি সে করে, তার দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করেন না। যারা হারাম খাবার খায় তাদের দোয়া কবুল করা হবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না। চতুর্থত হচ্ছে, যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না, আল্লাহ আমি দোয়া করছি, আল্লাহ আমাকে সে আমলের ফলাফল দিল না। এসব কথাবার্তা বললে তার দোয়া কবুল হবে না। এবং আপনাকে এই শর্তগুলো মেনে বা এই ভুলগুলো যদি আপনি না করেন বা এই সমস্যাগুলো আপনার মাঝে না থাকে, তাহলে আপনার জীবনে যতগুলো দোয়া করেছেন সবগুলো দোয়াই কবুল হয়েছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? যেহেতু আজ 24 রমাদানের রাত্র এবং আমরা 29 তারিখ পর্যন্ত, রমাদানের 29 পর্যন্ত আজকে আমলটি করব তাহাজ্জুদে নামাজ পড়ে এবং সাহারির আগে। আপনাদেরকে একটি কথা বারবার বলি, যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন। আর তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ এবং তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিম্ন আকাশে নেমে এসে ডাকতে থাকে, কার কি লাগবে, কার কি প্রয়োজন। আর আমরা যদি ওই সময় আল্লাহ তাআলার এই শ্রীপতির নাম পড়ে যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে হালিয়াতে ফেরত দেবেন না। তো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব প্রতিদিন, 24 রমজান থেকে 29 রমজান পর্যন্ত প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে সাহারির আগে তাহাজ্জুদের নামাজ পড়ব। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে। তারপর জায়নামাজে বসে আপনার একিন এবং মনটাকে একটু স্থির রাখবেন, যেকিন রাখবেন, এখন যে আমল করছি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দেবেন। এমনটা যদি কনফার্ম হতে পারে নিজ নিজ থেকে, আমি আল্লাহর কসম করে বলছি, প্রিয় ভাই ও বোন, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনার একিন এবং বিশ্বাস রেখে কায়েম মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি যদি কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহর আরশ কাঁপতে থাকে, তখন আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেন। আর আপনারা আমল দ্বারা দ্রুত ফলাফল পাওয়ার জন্য এই কাজগুলো করবেন। তা হচ্ছে আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, সে যদি ইতিমধ্যে অভাব অনটনে দেখে থাকে, তার ঘরে দারিদ্রতা রয়েছে, তার ঘরে সমস্যা রয়েছে, ঋণ রয়েছে, চারদিক থেকে সে বিপদ আপদে ঘিরে রয়েছে,
সে যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে এবং সে পাপ করেছে, পাপের কারণেও তার জীবনে দুর্বিষহ নেমে এসেছে, সে যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন চিন্তা করেনি এবং কল্পনা করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 9 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র ও শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে সে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তাই কবুল করে নেন। যদি সে কাউকে পছন্দ করে হালালভাবে বিয়ে করতে চায়, বিয়ের প্রস্তাব পাঠায়, তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফলাফল পাবেন, ধৈর্যের সাথে আমলটি করুন।